হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিষয়াবলী বাংলাদেশ বিষয়াবলীর ক্লাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি। সেগুলো হচ্ছে বাংলাদেশের সমসাময়িক বিষয়। বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক জিয়া। তিনি শপথ গ্রহণ করেন 17ই ফেব্রুয়ারি তিনি শপথ গ্রহণ করেন কততম প্রধানমন্ত্রী হিসেবে? দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে। বাংলাদেশের যে 12 তারিখ যে নির্বাচনটা অনুষ্ঠিত হয় সেটি বাংলাদেশের কততম নির্বাচন ছিল? সেটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেটি 12ই ফেব্রুয়ারি। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই নির্বাচনে গণভোট পড়েছে 60.84% এবং সংসদ নির্বাচনে ভোটের হার ছিল 59.44%। বিএনপি নেতৃত্বাধীন জোট জয়লাভ করেছে 214টি আসনে, তারা সরকার গঠন করেছে এবং প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোট আসন পেয়েছে 77টি আসনে। এই নির্বাচনে রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম পোস্টাল ভোট নেওয়া হয়। তাহলে ভিউয়ার্স, আমরা যদি এভাবে সিরিয়ালি পড়ি, যেমন বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক জিয়া। শপথ গ্রহণ করেন তিনি 17ই ফেব্রুয়ারি। এটি নির্বাচন কততম নির্বাচন ছিল? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 12ই ফেব্রুয়ারি। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গণভোট করেছে 60.84%। সংসদ নির্বাচনে ভোটের হার ছিল 59.44%। আমাদের অবশ্যই এই দুইটা জিনিস ভালোভাবে মনে রাখতে হবে, গণভোট এবং সংসদ নির্বাচন ভোট। গণভোট হচ্ছে 60.84% এবং সংসদ নির্বাচনের ভোট হচ্ছে 59.44%। বিএনপি নেতৃত্বাধীন জোট জয়লাভ করেছে 214টি আসনে এবং জামাত ইসলামের নেতৃত্বাধীন জোট জয়লাভ করেছে 77টি আসনে। এই নির্বাচনে 50টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে 60টি। এই 60টির মধ্য থেকে কতটি রাজনৈতিক দল অংশগ্রহণ করে? 50টি। তাহলে যদি কোশ্চেন আসে যে নিবন্ধিত রাজনৈতিক দল কতগুলো, সেটা হবে কতগুলো? নিবন্ধিত রাজনৈতিক দল 60টি, আর নির্বাচনে অংশগ্রহণ করেছে 50টি। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম পোস্টাল ভোট নেওয়া হয়। আশা করি সবারই ভিডিওটি ভালো লাগবে।